সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে আবারও হরতালের ডাক। বাগেরহাট থেকে AH নান্টু রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে 2 দিনের হরতাল শেষে এক পথসভায় সর্বদলীয় কমিটির শীর্ষ নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। আমাদের সংসদীয় আসন বাংলাদেশের কোথাও সংসদীয় আসন একটা কাটা হয়নি, একমাত্র জেলা বাগেরহাটে কাটা হয়েছে 300টি আসনের 64টি জেলায়। আমাদের প্রতি বিমাতাসুলভ অন্যায় আচরণ করা হয়েছে। এই নির্বাচন কমিশন আমাদের সাথে প্রতারণা করেছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কর্মসূচিতে আগামী সোম, মঙ্গল ও বুধবার টানা 3 দিন লাগাতার হরতাল অবরোধের ডাক দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় কমিটির নেতা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সেবক সভাপতি ও বর্তমান সমন্বয়ক MA সালাম, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন সহ সর্বদলীয় কমিটির অন্যান্য নেতাকর্মীরা। মঙ্গল বুধ 3 দিন সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা আমরা দিতে যাব। আজকে সন্ধ্যায় আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটি জানিয়ে দেবো সবাইকে। তবে এই হরতাল সর্বস্তরের জনগণ যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, আগামীতে আপনারা সবাই প্রস্তুত নেন। সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামবো এবং এই হরতাল কর্মসূচি পালন করবো। সবাই সিইসিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি উচ্চারণ করে শামীমুর রহমান বলেন, সর্বদলীয় কমিটির কো-কনভেনার MA সালাম নতুন কর্মসূচির অংশ হিসেবে হরতালের ঘোষণা দেন।